যদি আপনাকে বলা হয় একজন ইউটিউবার এত টাকা ইনকাম করবে যে ইলন মাস্ক, জেফ বেজোস এমনকি পুরো ইউটিউবকেও ফকির বানিয়ে দেবে, আপনি কি বিশ্বাস করবেন? ঠিক সেটাই ঘটতে চলেছে। মিস্টার বিস্ট এখন শুধু ইউটিউবের রাজা নন, তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাচ্ছেন। কিন্তু কিভাবে? আর এই সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। যে ব্যাপারে বলছিলাম, এখন আপনাদের প্রশ্ন হতে পারে ইউটিউবের আয় যেখানে এত বিশাল, সেখানে মিস্টার বিস্ট কিভাবে তাদেরকে ফকির করে দিলেন? এই ব্যাপারে আমি আপনাদের একটু পরে বলছি। তার আগে মিস্টার বিস্টের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। তার ভিডিওতে কখন আপনি দেখবেন $85,000 খরচ করে দোকানের সকল কাপড় কিনে নিচ্ছেন শুধুমাত্র অচেনা কিছু গরিব মানুষদের বিলিয়ে দেওয়ার জন্য। আবার কোনো ভিডিওতে দেখা যায় হ্যালোনের সময় বাচ্চাদেরকে চকলেট দেওয়ার পরিবর্তে সবাইকে সে একটা করে আইফোন গিফট করছেন। এমনকি একটা ভিডিওতে দেখা যায় 40 মিলিয়ন সাবস্ক্রাইবার উদযাপন করবার জন্য 40টি গাড়ি একত্রে কিনে তার চ্যানেলের এক র্যান্ডম ফ্যানকে দিয়ে দেন। তার ভিডিও মানেই কোটি কোটি ভিউ, বিশাল অঙ্কের পুরস্কার এবং মানুষের জীবন বদলে দেওয়ার এক অসাধারণ উদ্যোগ। আমি কি তোমাকে হাগ করতে পারি? তোমার কি মনে হয়? হ্যাঁ করো না। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই জন্য আমরা এরকম ভিডিও করি। দেখো ওরা কতটা খুশি। আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এটা হলো তোমাদের নতুন বাড়ি। মিস্টার বিস্ট এমন একজন ইউটিউবার যিনি দেখিয়ে দিয়েছেন কন্টেন্টের মাধ্যমেও দুনিয়াকে বদলে দেওয়া সম্ভব। আপনি জানলে অবাক হবেন, মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী 1000 অন্ধ মানুষের চোখ অপারেশন করে দিয়েছেন। তারা এখন স্বাভাবিক মানুষের মতো চোখে দেখতে পাচ্ছেন। এখানে শেষ না, তিনি প্রতিনিয়ত এই কাজটি করে চলেছেন। আমরা 2000 জনকে হাঁটতে সাহায্য করব। সম্প্রতি তিনি সমস্ত পৃথিবী জুড়ে 2000 বিকলাঙ্গ মানুষকে প্রস্থেটিক পা উপহার দিয়েছেন, যা দ্বারা তারা আবার স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারছেন। আর এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মিস্টার বিস্ট। পৃথিবীব্যাপী অনেক মানুষ মন থেকে ভালোবাসে, তবে মিস্টার বিস্টের প্রতি মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ছিল যখন তিনি তার ইউটিউব থেকে প্রথম মাসের ইনকাম প্রায় $10,000 সে একজন র্যান্ডম মানুষকে দান করে দেন। এই ভিডিওটা তার চ্যানেলের প্রতি মানুষের আরো অ্যাটেনশন দৃঢ় করে দেয়। এবার আমরা জানবো মিস্টার বিস্টের কোন কোন সোর্স থেকে কত টাকা আয় হয়। মূলত তার আয়ের প্রধান উৎস ইউটিউব। 2022 থেকে 2025 পর্যন্ত মিস্টার বিস্ট নতুন মাইলফলক তৈরি করেন। তার মোট 7টি চ্যানেল রয়েছে, যেমন মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2, মিস্টার বিস্ট ফিলান্থ্রপি। ইউটিউব ছাড়াও তার আয়ের অন্যান্য উৎসগুলোর মধ্যে আছে তার নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রয়, স্পন্সরশিপ এবং বিভিন্ন রিয়েলিটি শোতে গেস্ট অ্যাপিয়ারেন্স। 2020 সালে মিস্টার বিস্ট চালু করেন ভার্চুয়াল ফাস্টফুড চেইন মিস্টার বিস্ট বার্গার। এর থেকে তিনি প্রায় মাসে আয় করেন $20 মিলিয়ন, অর্থাৎ যা প্রায় 220 কোটি টাকা। এখানেই শেষ না, এই বার্গার কোম্পানি বিশ্ব রেকর্ড করেছে। তিনি যখন তার প্রথম রেস্টুরেন্ট ওপেন করেছিলেন তখন ওপেনিং সিরিমনিতে 10,000 মানুষজন এসেছিল। এতগুলো মানুষকে একসঙ্গে দেখে মিস্টার বিস্ট ভয় পেয়ে গিয়েছিল। সে আশাও করেনি যে সিরিমনিতে এত বেশি মানুষ আসবে। পরবর্তীতে মিস্টার বিস্ট বিশ্ব রেকর্ড করে। মানুষজন তার রেস্টুরেন্টে একদিনে সব থেকে বেশি বার্গার খায়। মিস্টার বিস্ট এটা নিয়ে পোস্টও করেছিল। অবাক করা বিষয় হচ্ছে তার এই বার্গার কোম্পানি গত 1 বছরে বিক্রি করছে $150 মিলিয়ন বার্গার। বুঝুন অবস্থা। আর এই এস্টিমেটেড ভ্যালু হচ্ছে $200 মিলিয়ন। এছাড়া রয়েছে ফেস্টিভ্যাল স্ন্যাক্স ব্র্যান্ড। পৃথিবীর সব থেকে বিক্রি হওয়া চকলেটের মধ্যে এটা রয়েছে। মিস্টার বিস্ট কোটি কোটি টাকা খরচ করে এই চকলেট ফ্যাক্টরি তৈরি করেছেন। মিডিয়া রিপোর্ট বলা হয়েছে মিস্টার বিস্টের এই চকলেটের কোম্পানির মূল্য $5 মিলিয়ন এবং যত দিন যাবে এই কোম্পানির মূল্য তত বৃদ্ধি পাবে। এই ফেস্টিভ্যাল স্ন্যাক্স থেকে বড় একটি অঙ্কের টাকা যুক্ত হয় তার আয়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের সামগ্রিক বার্ষিক আয় $82 থেকে $500 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। মিস্টার বিস্ট এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি যে টাকা ইনকাম করেন তার 80%ই মানুষদের মধ্যে দান করে দেন। মিস্টার বিস্টের এই জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হচ্ছে দানশীলতা। 2020 সালে টুইট পর্দায় তিনি বলেন তিনি ব্যাংকে $0 নিয়ে মারা যেতে চান, যাতে তার সব আয় মানুষের কল্যাণে খরচ হতে পারে। মিস্টার বিস্ট রেড ক্রস, সেভ চিলড্রেন ফাউন্ডেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে বছরে বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ দান করে থাকেন। মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছেন যে উদারতা, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতায় মানুষ শুধু সফলই হয় না, বরং অন্যদের জীবনও বদলে দিতে পারে। অথচ মিস্টার বিস্টের ইউটিউব যাত্রা মোটেও সহজ ছিল না। মিস্টার বিস্ট আজ এই পর্যন্ত এসেছে, যা অর্জন করেছে, আপনার কি মনে হয় এটা সহজ ছিল? মোটেও না। পৃথিবীতে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফলতে পরিশ্রম করতেই হবে এবং নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। আর এখন আমি আপনাদের বলবো কিভাবে একজন সাধারণ যুবক ব্যর্থতাকে উপেক্ষা করে সফলতার স্বর্ণ শিখরে উঠলেন আর হলেন পৃথিবীর সেরা ইউটিউবার আজকের মিস্টার বিস্ট। এই মাত্র 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে।
হয়েছে আর সেই জন্য সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এটা সেলিব্রেট করার জন্য আমি এই জায়ান্ট আইল্যান্ডটা কিনেছি, যেটা আমি আপনাদের মধ্যে একজনকে দেব। যা শুনলে আপনি শুধু অনুপ্রাণিতই হবেন না, বরং নিজের স্বপ্ন পূরণে নতুন করে উদ্যোগী হবেন। আর মিস্টার বিস্টের চ্যানেলের সর্বশেষ তথ্য একটু পরে বলছি। 7 মে 1998 সাল যুক্তরাষ্ট্রের ক্যানসাসে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জিমি ডোনাল্ডসন। তার মা তাকে আদর করে জিমি বলে ডাকতেন। তার মা ছিলেন আর্মিতে। 2007 সাল বিস্টের জীবনে নেমে আসে ভয়াবহ দুঃসময়। 2007 সালে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। মিস্টার বিস্টের বয়স তখন মাত্র 9 বছর। বিস্টের আর একটি ছোট ভাই ছিল। বিস্ট তাদের পরিবারের এই বিচ্ছেদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এদিকে বিস্টের পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার সমস্ত আগ্রহ ইউটিউবের প্রতি। এটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। 2010 সাল, সে সময় আমেরিকায় ইউটিউব ট্রেন্ড চালু হয়। ইউটিউব ধীরে ধীরে সবার কাছে ব্যাপক পরিচিতি লাভ করতে থাকে। এইসব দেখে তার মাথায় ইউটিউবার হবার স্বপ্ন ঘুরপাক খেতে থাকে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন, যার নাম দেন মিস্টার বিস্ট 6000। এই নাম রাখার কারণ তার গেমের আইডির নাম ছিল বিস্ট 6000। সেই থেকে শুরু তার নতুন পথ চলা, আজকের মিস্টার বিস্ট। তিনি তখন তো ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন, কিন্তু কোনোভাবেই সাফল্যের মুখ দেখছিলেন না। দেখতে দেখতে 5 বছর পার হয়ে যায়। এতদিনে ধৈর্যহারা না হয়ে তিনি তার কাজ চালিয়ে যান এবং অবশেষে তিনি ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সক্ষম হন, খুব ভালোভাবেই সক্ষম হন। সাল 2016, গ্রিনভিল ক্রিশ্চিয়ান একাডেমিতে তিনি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেন। কিন্তু ওই সময় তার গেমিং চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায় এবং ধীরে ধীরে তার চ্যানেল গ্রো করতে থাকে। ধীরে ধীরে সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। ওই সময় তাকে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। লেখাপড়া আর ইউটিউব, দুইটি কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছিল না। ইউটিউবের জন্য তিনি 2016 সালে লেখাপড়া ড্রপ আপ করেন, বেছে নেন এক অনিশ্চয়তার জীবন। আর সেদিন যদি মিস্টার বিস্ট এই আত্মঘাতী সিদ্ধান্তটা না নিত, তাহলে আমরা আজ এমন একজন ইউটিউবারকে পেতাম না। চলে আসে 2017। এই সময়ের মধ্যে মিস্টার বিস্ট তার কন্টেন্ট প্রচুর ইমপ্রুভ করতে সক্ষম হয়, অনেক কিছু শিখে ফেলে, জানতে পারে। আর এই অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়ে 2017 সালে মিস্টার বিস্ট শুরু করেন চ্যালেঞ্জ ভিডিও দিয়ে। তার প্রথম ভাইরাল ভিডিও ছিল 1 লক্ষ বার একটা শব্দ বলা। ভিডিওটি তৈরি করতে তাকে প্রায় 40 ঘন্টা বেশি সময় লাগে এবং এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের কন্টেন্ট হওয়ায় যা দর্শকদের আকর্ষণ করে। মানুষ তাকে চিনতে শুরু করে, বুঝতে পারে এই ছেলেটি আলাদা কিছু করতে এসেছে। 2017 সালে টোটাল তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। 6 নভেম্বর 2018 সালেই তার চ্যানেলে টোটাল 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে এবং 8 জানুয়ারি 2019 তার সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় 20 মিলিয়ন। মিস্টার বিস্ট তার ফার্স্ট গ্রোয়িং চ্যানেল রেকর্ড করে। মিস্টার বিস্ট তার ভিডিওর কন্টেন্ট এমনভাবে তৈরি করে, আর যে ইউটিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। যা মানুষ ভাবেনি তার থেকে বেশি দিয়ে থাকেন। এই জন্য তার অডিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স, নতুন কন্টেন্ট পেয়ে থাকেন। আর এজন্য মিস্টার বিস্টের ভিডিও এত জনপ্রিয়। আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন মিস্টার বিস্টের চ্যানেলের সর্বশেষ সাবস্ক্রাইবের সংখ্যা 367 মিলিয়ন। আর তার প্রতিদ্বন্দ্বী টি সিরিজ, তাদের সাবস্ক্রাইবের সংখ্যা 287 মিলিয়ন। আর এখন আপনাদের আমি একটি তথ্য জানাবো, যা জানলে আপনি অবশ্যই খুশি হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর তথ্যটি হচ্ছে ফেব্রুয়ারি 11 তারিখে আমরা মিস্টার বিস্ট ভার্সেস ইলন মাস্ক এই ভিডিওটি আপলোড দিই, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর তখন ওই ভিডিওতে সর্বশেষ তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের সাবস্ক্রাইবের সংখ্যা ছিল 348 মিলিয়ন। টি সিরিজের সাবস্ক্রাইবের সংখ্যা ছিল 284 মিলিয়ন। আর মাত্র 17 দিনের ব্যবধানে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবের সংখ্যা বেড়েছে 19 মিলিয়ন। এদিকে টি সিরিজের সাবস্ক্রাইব বেড়েছে মাত্র 3 মিলিয়ন। মিস্টার বিস্ট তিনি তাকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়, সবার ধরাছোঁয়ার বাইরে। ইউটিউবের সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন যে বড় স্বপ্ন দেখা উচিত এবং সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করতে হবে। ব্যর্থতা কখনো থামার কারণ হতে পারে না, বরং এটি আমাদের শেখার উপায়। মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছেন অসম্ভব বলে কিছু নেই, শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি।
জীবন আমাদের অনুপ্রেরণা দেয় এই বিশ্বাস রাখতে যে একদিন আমরাও আমাদের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারবো। মিস্টার বিস্টের চ্যানেল থেকে এক একটি ভিডিওতে এত বেশি স্পন্সরশিপ, বিজ্ঞাপন এবং প্রোডাক্ট সেল হয়, এটা দেখে ইউটিউব নিজেই অবাক। তার বার্ষিক আয় ইউটিউবের সিইও নীল মোনার থেকেও বেশি। সেদিন বেশি দূরে নাই, মিস্টার বিস্ট শুধু ধনী ইউটিউবার নন, বরং পৃথিবীর ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।